যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়। মনে রাখবেন ভাই, অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কতজনের ঘরে, মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে না। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী, বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো, আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। সুবহানাল্লাহ। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানে আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনি তো অনেক ভালো, যে দুশমনির পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারো মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে তা কখনো হতে পারে না। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। লস বলতে কোনো শব্দ না। মনে করেন একটা খেলা শুরু হয়েছে, খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো, খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে জিত। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবা নাকি? সবাই কম বেশি না। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন। পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি, অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই, চোখের পলকে কোটিপতি। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয়, আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায়, আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায়, আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে, আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে, আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয়, আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না।
এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ না। আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছেন, সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মুকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। আমিন। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, প্রত্যেক জনের মহাব্বতকে আল্লাহ কবুল করুন। আমিন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়। মনে রাখবেন ভাই, অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কত জনের ঘরে। মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে না। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী, বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। সুবহানাল্লাহ। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানে আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনির পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারো মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। বুক লাগিয়ে না হনো বেশি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দিবেন, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে। খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে জিত। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবা নাকি? সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন। সবার মনোযোগ চাচ্ছে আমি, এই একটু
পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি, অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই। চোখের পলকে কোটিপতি। ঠিক। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে। আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয়, আপনি উত্তর দিতে পারবেন না। ঠিক। আপনাকে কেউ যদি গুতায়, আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায়, আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে, আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে, আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয়, আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। মানুষ সত্য নবী আল্লাহ না জানে হোনা হোনা লুকিতে কি আল্লাহ আল্লাহ এই বেগুনের মহাব্বতের কবুল কর। এনে কেন লাগে দেখতে ভালো লাগে, কেন জোর হন না, মানে সবর শান্তি হন নিয়ে আল্লাহ দিলে তাহলে মন ভরি দোয়া গরম করিব না, হন না মন ভরি দোয়া গরম করিব না। আচ্ছা, এন্ডে যারা শরীক সামিল হইন আল্লাহ বেগুনের দিন কবুল করুন। এখন কোন মাস ইবে? ডিসেম্বর। এরপরে দেখেন দরবার আছে, নাম জানুন না, নাম না জানাই ভালো হন না দরবারে। এনে জানুয়ারি মাসত কিছু হয় না, ও তার কি মনত আছে না, দরদম করিব না। জানুয়ারি মাসের 25 এবং 26, জানুয়ারি মাসের 25 এবং 26 এলাকার মানুষের দরদম মানে সরম গরম মানুষের কি তো শুধু স্মরণ করাই দিদি। জানুয়ারির 25 এবং 26 যাও বোন আল্লাহ দিলে তবুর হন হারাহারি চলবো না। হারা অলদি মেজবান যারা আইবো ইতার অলদি তো মেজবানোর হাবন্দি মেহমানোর আগে হাবন হাবন টাবনের পরে যদি আল্লাহ রিজিকুত কিছু রাহেরি আরা বেগুনি মিলিয়ে অল্প করে খাইলাম। যেন যারা লাস্ট দিতে হয় আয় সবসময় আল্লাহ খাবাইলে বেগুনের শেষে খাইবে এ হালা না বেগুনে যারা যারা হাজ করছি বেগুনের লইয়ারে আল্লাহ জানতে যতুন মিলে এখনো পর্যন্ত গিয়ে 1 প্লেটে তো নারা 3 জনা হয়। আলহামদুলিল্লাহ বৈশ্য কেউ নয় তো ইয়ের মধ্যে প্রেমর বাজার ঠিক আছে না বাজি আর তুমি দত্তনের হন তো হান নাই ই ননারার দায়িত্ব জেনে ভারণ জেনে সুন্দর ই ননারার মাফি দরবারে বাড়িয়ে শরীফ সাজ্জাদানসীন মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লুল আলী হুজুরের ফকরতুন ওনারা বেগুনের দর্দি ওনারা বেগুন ইনশাল্লাহ জানুয়ারির 25 এবং 26 আসরের ফজর গড়ি যাবেন রাতিয়ে গড়ি শেষ গড়িয়ে আইবেন। আবার ওই তবরুক ব্যাগ বড়ি বেরিবেন নবীজন এই একজনের লয়ে যায় 5 জন বর্ষ হয় এতেই তারা মনে করেন আরা দিয়ে বলি বুঝুন না বাজে আরা শুধু হাইম দেয় না হাবাইম দেয় যখন নারাকে হাইম দেয় না হাবাইম দেয় আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক আমিন। ইয়া নবী সালামু আলাইনা মদিনা তোর সন্তানা এই আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু আলাইকা
ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া ইয়া শাফিআল মুযনিবিন মেরে আকা জলবে খৈরুল বশর हो निकल और ने सर हो इस जहां से सतर हो सफर से तुम बत पर नजर हो सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका समावातुल्लाह अलैका नूर चश्मे इमाम आज़म अबू हनीफा उनकी नजर पकात पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम समय बजू में हदायत पहला तो सलाम से आज़माई से आज़म इमाम का जलवाए शादे कुदरत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बजुए हटा खजाए गजदा खजा दर्जुन चोर 20 कोटी आका तैयब शाह मुर्शिदी हजरत क़िबला तो है साबिर शाह और नवाजी शेर बंगला जिनके हर आका सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बजमे हदायत पहला तुम्हारी पवारा मन चोटे जाए मदीना तुम्हारी पवारा मन चोटे जाए मदीना আর তোরে তাকিও না এই মন তো আর মানে না আর তোরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই ওকে গায় জান্নাতে আশায়
নয় হে রাসূল জাহান্নামে কেউ ধরি না হে রাসূল তোমায় ভালোবাসি